বনলতা এক্সপ্রেস কি তবে এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে সেরা বাংলা সিনেমা? আজকে ঈদের দিনে বনলতা এক্সপ্রেস সিনেমা দেখে আমাদের কেমন অভিজ্ঞতা হলো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। একটা সময় ছিল যখন ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এখন সেই সময়টাও নেই, সেই বয়সটাও আর নেই। ঈদের সালামি পেয়েছি পকেট গরম। চিন্তা করেছি এবার ঈদের সব সালামি সিনেমা দেখে খরচ করে ফেলবো। তাই চলে গেলাম উত্তরা সেন্টার পয়েন্টে। আমাদের মতো আরও অনেকেই তাদের ঈদের দিনটাকে রঙিন করার জন্য সেন্টার পয়েন্টে এসেছে, তাই তো লিফটের সামনে এত দীর্ঘ লাইন। সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে। আমি আগের দিন অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, এখন শুধু টিকিটটা প্রিন্ট করে নেওয়া বাকি। আর টিকিট প্রিন্ট করার জন্য জাস্ট ফোন নাম্বারটা বললেই হয়। একটা সময় ছিল যখন উত্তরাতে হ্যাং আউট করার প্লেসের অভাব ছিল, কিন্তু সেন্টার পয়েন্ট ওপেন হওয়ার পরে সেই অভাবটা আর নেই। এই প্লেসটা একদম কিডস অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি, সো আপনি নির্দ্বিধায় এখানে আপনার ফ্যামিলি নিয়ে হ্যাং আউট করতে পারবেন। সেই সাথে মজার মজার খাবার এনজয় করতে পারবেন। এখানে যতগুলো খাবারের স্টল আছে বেশিরভাগই অথেন্টিক এবং বিদেশি। একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই এক কাপ কফি নিয়ে বসে পড়লাম, কিন্তু কফি যে পরিমাণ ঠান্ডা ছিল ঘুম তো ছাড়েইনি, উল্টা আরও ঘুম ধরেছে। এরপর একটু ফটোশ্যুট করে নিলাম। এত সুন্দর একটা জায়গায় এসে দু একটা মেমোরি ক্রিয়েট না করলে কি হয়। আজ পর্যন্ত এই প্লে জোন থেকে একটা টেডি বিয়ারও উঠাইতে পারিনি। আপনারা কে কয়টা উঠাইতে পেরেছেন কমেন্টসে জানায়েন। সিনেমা শুরু হওয়ার ২০ মিনিট পূর্বেই হলে প্রবেশ করলাম, আর এখানে সবাই ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত। আমিও সুযোগে কিছু ফটোশ্যুট করে নিলাম। পপকর্ন আর সফট ড্রিঙ্কস ছাড়া সিনেমা দেখতে আমার মজা লাগে না, তাই পপকর্ন এবং সফট ড্রিঙ্কস কেনার জন্য লাইনে দাঁড়ালাম। আমাদের সিনেমা শুরু হওয়ার কথা ছিল ৮:২০-এ, কিন্তু হল রেডি না হওয়ায় আমাদেরকে বাহিরে ওয়েট করতে হয়েছে। আর বাহিরে ওয়েট করে সিনেমা শুরু হওয়ার আগেই সব পপকর্ন খেয়ে শেষ। এরপর আমরা হলে ঢুকলাম, আর হলটা বেশ সুন্দর এবং বেশ বড় ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর সিনেমা শুরু হয়ে গেল, আর এই সিনেমায় অভিনয় করেছে বাংলাদেশের গণ্যমান্য অভিনয় শিল্পী, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী। যদিও সবার টেস্ট একরকম না, তারপরেও আমাদের কাছে এই সিনেমাটা মনে হয়েছে এবার ঈদের সেরা সিনেমা। আর হ্যাঁ, হল কিন্তু হাউসফুল ছিল। আপনাদের যদি সুযোগ থাকে অবশ্যই হলে যেয়ে সিনেমা দেখবেন, আমি কোনো স্পয়লার দিতে চাই না। এরকম সিনেমা আরও তৈরি হলে আমাদের চলচ্চিত্র জগৎ নিঃসন্দেহে অনেক এগিয়ে যাবে। অবশেষে সিনেমা শেষ করে আমরা হল থেকে বের হয়ে যাচ্ছি। এখন বাজে রাত 11:30, এখন বাসায় ফেরার পালা। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।